ঘুরতে যেতে আমি ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই। সেটাতে পছন্দের মানুষগুলোর সাথে হয়তো এত কোনো কথাই নেই। সেদিন ছিল শুক্রবার, ঘড়ির কাঁটা বাজে তখন 6:30। রেডি হয়ে বেরিয়ে পড়লাম 7টার মধ্যে ওখানে পৌঁছে গেলাম, কারণ 7টার সময় ছিল আমাদের বেরানোর কথা। আমরা টোটাল 16-17 জন মিলে যাচ্ছি। সবাই তো এখানে নেই, আর সব গাড়িও এখানে নেই। এখানে দুটো গাড়ি ছিল, এখান থেকে আমরা কিন্তু দুটো গাড়ি বেরিয়ে যাবো, মাঝ রাস্তা থেকে সবার সাথে মিট করে নেবো। আর তাও বাঙালির টাইম বলে কথা, আমাদের কিন্তু বেরাতে বেরাতে সেই 8:30 বেজে গেছিলো। আমরা ওয়েট করছিলাম একজনের জন্য। আর আমরা এখন মোটামুটি কোলাঘাটের কাছাকাছি চলেই এসেছি। যেহেতু সবাই সকালবেলা ব্রেকফাস্ট করে আসেনি, কিন্তু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম শের বেঙ্গল হোটেলে। এর আগে তো আমি শের পাঞ্জাবে খেয়েছি, বাট শের বেঙ্গলে কিন্তু আমার এই নিয়ে ফার্স্ট টাইম। তো ভেতরে গিয়ে সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ফার্স্টে অর্ডার করে দিয়েছিলাম ধোসা, মশলা ধোসা খেয়েছিলাম। তারপরে খেয়েছিলাম এখানে গরম গরম দুধ চা। বাড়িতে খুব একটা দুধ চা খাই না আমি, তো বাইরে বেরোলে দুধ চা খাওয়ার নেশাটা ছাড়তে পারি না, তো দুধ চাটাই আমি খাই। তো দুধ চা খেলাম, তারপরে সবার ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তোমাদেরকে তো বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি হলো মন্দারমণি দুদিনের জন্য। ওয়ান ডে প্ল্যানটা আমাদের হয়নি, তো দুদিনের জন্য কোথায় যাওয়া হবে, তো মন্দারমণিটা সবাই প্রেফার করলো। আমার তো 8 বছর পর আমি আবার মন্দারমণি যাচ্ছি, কিন্তু ওর তোই ফার্স্ট ডে মন্দারমণি যাওয়া। তো মোটামুটি আমরা মন্দারমণির কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তার জ্যাম ছিল বলে আমরা ঢুকতে ঢুকতে 2:30 বেজে গেছিলো। আর আমাদের হোটেলটা আগে থেকে বুক করা ছিল। আমরা ছিলাম হোটেল রয়্যাল ভিউ রিসর্টে। তোমাদেরকে নেক্সট ভিডিওতে হোটেলের সব ডিটেলস বা হোটেলের রুমগুলো সবই দেখাবো। তো চলো এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার পুলে নামতে হবে। ব্লগটা এটুকুই। তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।